আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে শুক্রবার ছুটির দিনের ভ্লগ। আর ছুটির দিনটা আমার একটু বেশি ছাদে কাটানো হয়, কারণ ছাদের বিভিন্ন কাজ থাকে। এটা আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম। এটা হচ্ছে সিম গাছ, আর গত বছরে এই সিম গাছটা বেশ ভালো মাশাআল্লাহ সিম দিয়েছিল। তো এবছর ভাবছিলাম কেটে ফেলবো, কিন্তু না, গাছটা একদম পুরো ছেয়ে গিয়েছে। জানি না উপরে উঠে গিয়েছে এগুলো সিম কিভাবে যখন ধরবে পারবো। তো যাই হোক, যেটাই হোক, খুব সুন্দরভাবে গাছটা গ্রো করেছে, এটাই ভালো লাগছিল। আর পুরোনো গাছ, অল্প হোক বেশি হোক যতটুকুই সিম দেখ না কেন আমি তাতেই স্যাটিসফাই, কারণ পুরো জানলাটা ভরে গিয়েছে, ছাদে আসলে অন্যরকম একটা সৌন্দর্য দেখা যায়। তো গাছটাতে আমি নিয়মিত পানি দেই, গোড়ার দিকটা খুঁচে খুঁচে দেই, যে কারণে গাছটার যত্নে এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো ছাদে আসলে আমার অনেক কাজ থাকে, কিন্তু সেই কাজগুলো আমি না করে এই গাছগুলোকে দেখছিলাম, দেখি কীরকম গ্রো করেছে। এগুলো হচ্ছে লাউ শাকের চারা লাগিয়েছি, মানে লাউ গাছ বিচি দিয়েছিলাম, সেখান থেকে সুন্দর চারা হয়েছে। এগুলোকে আপাতত এভাবেই রাখছি, তারপরে একটু বড় হয়ে গেলে এখান থেকে সরিয়ে অন্যখানে সাইড করে দিব। আর এটা হচ্ছে সেই ঘ্যাটকল গাছটা, যে গাছটা আমি বারান্দা থেকে নিয়ে এসেছিলাম, এমনি এমনি হয়েছে। এটাকে এখন সুন্দর একটা বালতিতে দিয়ে দিলাম, এখন এখানে কিছু সার, জৈব সারও আছে। দেখা যায় গাছটার কী অবস্থা হয়, আপনাদেরকে তো আপডেট দেখাবো। আর এগুলো হচ্ছে পুঁই শাক, আর এই পুঁই শাকগুলো একদম অযত্নে অবহেলায় হয়েছে, কারণ আগে যে বিচি ছিল সেই বিচি এদিক ওদিক অনেক জায়গায় পড়েছে, সেখান থেকে গাছ হয়েছে, আর গাছ থেকে এভাবে ছেয়ে গেছে পুরো ইটের এই জায়গাটা। তো শুক্রবারের দিন আমার মোটামুটি কাজ থাকে, ছাদে যতটুকু করে করার ছিল করে তারপর বাসায় চলে গিয়েছি। আর বাসায় আজকে একদমই সিম্পল রান্না, মানে কালবাউস মাছ রান্না করেছি কাঁচকলা দিয়ে। আর হচ্ছে আমাদের উত্তরবঙ্গের একটা খাবার, প্রিয় খাবার হচ্ছে ডিম আর হচ্ছে আলু দিয়ে রান্না করা, সাথে সাদা ভাত, কারণ আজকে আমার হাজবেন্ডের দাওয়াত ছিল। আর সেই দিন আমরা হচ্ছে একদমই সিম্পল খাবার খেতে পছন্দ করি, যেদিন সে থাকে না। তখন মনে হয় কি আমি আমার মতো করে আজকে যা মন চায় সেটা রান্না করবো। আর আমার বাচ্চারা আমি যেভাবে যাই রান্না করে দিই না কেন সেটাই খেতে পছন্দ করে। এবং